গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের তরল পদার্থের প্রসারণে নিউমেরিক্যাল প্রবলেমস করব। সেট 1 দুয়ারি মজুমদার মাইতি বই থেকে ছায়া প্রকাশনী। তো প্রথমে একদম 12 দাগে সেট 1-এ অঙ্কগুলো ভালো করে তোমরা পড়বে, অন্তত দুবার পড়বে, ডাটাগুলো খাতায় লিখবে, ক্যালকুলেশন সাবধানে করবে, এককগুলো একই এককে আনতে হবে, এটা তোমাদের বেসিক জিনিস। ওকে, তো স্টার্ট করো, দেখা যাক। 12 দাগে থার্মোমিটার কুণ্ডের আয়তন দেওয়া আছে 1 সিসি। ওই থার্মোমিটারের স্কেলের প্রত্যেক ডিগ্রি ঘর 5 মিলিমিটার লম্বা করতে হবে। ওকে, তাহলে প্রত্যেক ডিগ্রি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 5 মিলিমিটার। ওকে, নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে। তো থার্মোমিটার নল, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। আর কাঁচ সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা কী দেওয়া আছে দেখি। যে ধরা যাক কী দেওয়া আছে না, ধরা যাক প্রদত্ত মানে কুণ্ডের আয়তন, থার্মোমিটার যে কুণ্ড তার আয়তন দেওয়া আছে, ধরো ভি। ভিটা দেওয়া আছে কত, 1 সেমি কিউব। আর পারদের গামা এ মানে আপাত প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে। পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে কাঁচ সাপেক্ষে 1.6 10⁻⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস। কেমন? আর নলের প্রস্থচ্ছেদ বের করতে হবে। তো আর উষ্ণতা বৃদ্ধি বলছে 1 ডিগ্রি সেলসিয়াস টি। তাহলে মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রত্যেক ডিগ্রি ঘর, তাহলে প্রত্যেক ডিগ্রি ঘরের দৈর্ঘ্য, তাহলে দেয়ারফোর প্রত্যেক ডিগ্রি ঘরের দৈর্ঘ্য ধরো এক্স সেন্টিমিটার। ওকে, এক্স সেন্টিমিটার। আর এক্স দেওয়া আছে, এখানে এক্সটা দেওয়া আছে, এক্স দেওয়া আছে 5 মিলিমিটার। তাহলে আমরা এটাকে সেমি করে নিতে পারি 0.5 সেন্টিমিটার। ওকে, এটা নলের মানে প্রত্যেকটি ঘরের দৈর্ঘ্য আর কি, কার মানে থার্মোমিটার নলের আর কি, থার্মোমিটারের প্রত্যেক ডিগ্রি ঘরের দৈর্ঘ্য হচ্ছে এত। আর কী বের করতে হবে না, নলের প্রস্থচ্ছেদ, থার্মোমিটার নলের প্রস্থচ্ছেদ এ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কী জানি, আমরা এখানে ফর্মুলা লিখতে পারি যে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে পারদের, এখানে তরলের আর কি, পারদের আপাত আয়তন প্রসারণ। ওকে, এটা কি ফর্মুলা হয় না, এটা হয় ধরো ডেল্টা ভি সমান ভি গামা এ টি। কেমন? ডেল্টা ভিটা কি না, থার্মোমিটার নলের আয়তন কত মানে এ ইন্টু এক্স, তাহলে ভি গামা এ টি। और ए इक्वल टू बेर करते হবে ধরো ভি গামা এ টি বাই এক্স। কেমন? তাহলে ভির মান 1, গামা এর মান কত 1.6 10⁻⁻⁴, আর টিটা হচ্ছে উষ্ণতা পার্থক্য 1, আর এক্সটা কত, নেক্সটটা হচ্ছে 0.5। ওকে, তাহলে এত বর্গ সেমি। তাহলে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এটা পাবে তুমি 3.2 ইন্টু 10⁻⁻⁴ বর্গ সেমি। ওকে, তুমি এখানেই স্টপ করবে অঙ্কটা। যদি তুমি মনে করতে চাও যে মিলিমিটার আছে, মিলিমিটার দৈর্ঘ্যটা মিলিমিটার ছিল, তার ক্ষেত্রফলটা বর্গ মিলিমিটার বের করবো, তাহলে 3.2 ইন্টু 10⁻⁻² বর্গ মিলিমিটার। তার এটাকে 0.032 লেখা যেতে পারে বর্গ মিলিমিটার। ওকে, এর মানটা হচ্ছে 0.032 বর্গ মিলিমিটার। ওকে, তাহলে এটা ছিল 12 দাগে। নেক্সট দেখো 13 দাগে, সেম অঙ্ক একটু চেঞ্জ আছে। 13 দাগে কী অঙ্ক দিচ্ছে দেখো, বলছে থার্মোমিটার কুণ্ডে পারদের আয়তন দেওয়া আছে, প্রযুক্ত কুণ্ডে ও নলের সঙ্গে 1 সিসি পারদ আছে। তাহলে এখানে ভি দেওয়া আছে 1 সিসি,
তাহলে এখানে সে ভি দেওয়া আছে 1 সিসি। কুণ্ডে ও নলের শূন্য দাগ পর্যন্ত মানে 1 সিসি পারদ আছে, মানে কুণ্ডের আয়তন আর কি, কুণ্ডের আয়তন ভি। ওকে, আর নলের আচ্ছা পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে গামা আর দেওয়া আছে। কত আছে না, গামা আর হচ্ছে এখানে গামা আর কত, গামা আর হচ্ছে 18 ইন্টু 10⁻⁵, তাহলে 18 ইন্টু 10⁻⁵। ওকে, উষ্ণতা বৃদ্ধি টি ইকুয়াল টু কত 1 ডিগ্রি সেলসিয়াস। আর কাঁচের আলফা দেওয়া আছে, মানে কাঁচের আলফা দেওয়া আছে, আলফা ধরো গ্লাস, ধরো আলফা গ্লাস কত আছে 8 ইন্টু 10⁻⁶, 8 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে প্রতি ডিগ্রি ঘর কত আছে দৈর্ঘ্য, প্রতি ডিগ্রি ঘর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য এক্স, এই এক্সটা বের করতে হবে। ওকে, আগেরটা এ বের করতে ছিল, এখন এক্স বের করতে হবে। তাহলে এখানে অবভিয়াসলি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, নলের ভিতরে ব্যাস দেওয়া আছে, নলের প্রস্থ হচ্ছে ধরো πr², তাহলে এখানে πr², যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু ব্যাস আছে কত না, ব্যাস আছে 0.3 মিলিমিটার, তাহলে 0.3/2 মিলিমিটার, তাহলে 0.15 মিলিমিটার। যদি আমি সেমি করতে চাই তাহলে 0.015 সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার, তাহলে 0.015 হোল স্কোয়ার, এত বর্গ সেমি। ওকে, ব্যাস, তাহলে টি ডিগ্রি উষ্ণবৃদ্ধিতে পারদের আবহাওয়া আয়তন প্রসারণ ডেল্টা ভি সমান ভি গামা এটি, তাহলে গামা এটা এখানে বের করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এখন গামা এ সমান, সিন্স গামা এ সমান কি, গামা আর মাইনাস গামা জি, আমরা কি জানি গামা আর সমান গামা এ প্লাস গামা জি, তাহলে গামা আর হচ্ছে 18 ইন্টু 10⁻⁵, আর গামা জি কত হবে না, গামা জি হচ্ছে 3 ইন্টু 8 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, মানে 24 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে -24 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, এটা 180 -18 -2.4, তাহলে 15.6। ওকে, 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস, 15.4 18 থেকে বাদ যাবে, তাহলে গামা এটা হচ্ছে 15.4 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে গামা এখানে পুট করে দেবো, তাহলে ভি গামা এটি দেখুন, তাহলে এখানে কী বের করতে হবে আমাদের, এক্স বের করতে হবে, এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে গেল বাই এ। ওকে, তাহলে V1 গামা এ 15.6 10⁻⁵, আর টি হচ্ছে এখানে 1, টি হচ্ছে 1 বাই এ কত না পাই ইন্টু 10.015 এর হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে চলে আসবে এক্সের মানটা 0.221, এই মানটা বসিয়ে দিবে, পাইয়ের মানটা বসিয়ে 0.221 সেন্টিমিটার। ওকে, 0.221 সেন্টিমিটার, যদি মনে করি আমি মিলিমিটারে করবো তাহলে 2.21 মিলিমিটার। ওকে, এক্সের ভ্যালুটা 2.21 মিলিমিটার, 13 দাগ অঙ্ক ছিল। ওকে, নেক্সট দেখো 14 ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের, 14 ইম্পর্টেন্ট অঙ্ক। কী দেওয়া আছে অঙ্কটা আগে ভালো করে পড়ো, কী দেওয়া আছে। তো 14 দেওয়া আছে, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 10 সিসি জলের ভর দেওয়া আছে এত এত। ওকে, কী বের করতে হবে না, জলের প্রসারণ গুণাঙ্ক মানে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা ফর্মুলা আমরা কী জানি, জলের মানে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ফর্মুলা কি হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক ধরো গামা, তাহলে গামা সমান ফর্মুলা কি আমরা জানি যে ডেনসিটি দিয়ে
d1 মাইনাস d2 বাই d1 t। তাহলে কী দেওয়া আছে এখানে গিভেন। তাহলে জিরোতে আছে ঘনত্ব d1, ধরো জিরোতে ঘনত্ব d1, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব 0 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব ধরো দেওয়া আছে d1। d1 মানে কত না m/v, ধরো m/v। তাহলে m আছে কত আছে 0.998, 0.998/10, 9.98, এটা আছে 9.998/10। তাহলে d1টা হয়ে গেল 0.998 গ্রাম পার সিসি। আর 4 ডিগ্রি সেলসিয়াসের ঘনত্ব ধরো d2, তা d2 = m/v। তাহলে এখানে 10/10 মানে 1 গ্রাম পার সিসি। ওকে, 1 গ্রাম পার সিসি d2। ওকে, তাহলে সাবস্টিটিউট দি ভ্যালু, d1 হচ্ছে 0.998 মাইনাস 1 আর 0.998, টি মানে 4 থেকে 0 বাদ যাবে। এইটা ক্যালকুলেশন করলে চলে আসবে গামার ভ্যালুটা -5 × 10⁻⁻5, -5 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখানে 0 থেকে 4-এর মধ্যে কী হয়, 4-এর মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব ম্যাক্সিমাম, আয়তন সর্বনিম্ন। তাই আয়তন কম হওয়ার জন্য আয়তন প্রসারণ গুণাঙ্ক নেগেটিভ হচ্ছে। ওকে, এটা ছিল আমাদের 14। আর একটা ভালো অঙ্ক আছে এখানে 15 আর 17। তোমাদের বইতে 15 আর 17 দুটো সেম অঙ্ক। দেখো আমি অঙ্কটা করছি। হ্যাঁ, 15, 17, তাহলে 15, 17 দুটো অঙ্ক সেম, বুঝতে পারলে, দুটো অঙ্ক সেম। ওকে, 15 কী দেওয়া আছে দেখো, বলছে যে একটি সমব্যাসযুক্ত রন্ধ্রের কাঁচ নলে 0 ডিগ্রি সেলসিয়াসে 1 মিটার দীর্ঘ পারদসূত্র আছে। তো 0 ডিগ্রি সেলসিয়াসে পারদসূত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। ওকে, তাহলে এখন লিখি যে 0 ডিগ্রি সেলসিয়াসে ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উষ্ণতায় এখানে নলের, তুমি ধরে নাও নলের প্রস্থচ্ছেদ ধরে নাও a0 এবং দৈর্ঘ্য হচ্ছে এখানে 0 ডিগ্রি সেলসিয়াসে, মানে নলের প্রস্থচ্ছেদ a0 এবং দৈর্ঘ্য ধরো x0 কত আছে না এখানে দেওয়া আছে 1 মিটার। তাহলে এই সেমিতে করি 100 সেমি, 0তে এইটা। এবার 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নলের প্রস্থচ্ছেদ ধরলাম a100 এবং দৈর্ঘ্য হচ্ছে ধরো x100, এবং সেটা বলছে কত না 100 ডিগ্রি সেলসিয়াসে দৈর্ঘ্যটা, পারদসূত্রের দৈর্ঘ্য 16.5 মিলিমিটার বৃদ্ধি পায়। তা মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে, তাহলে ছিল আমার ধরো 100, বৃদ্ধি পাচ্ছে কত 16.5 মিলিমিটার। 16.5 মিলিমিটারকে সেমি করলে কত হবে 1.65 সেমি, এটা সেমি করলাম। তাহলে এখন x0টা হয়ে গেল কত না x0 হয়ে গেল 101.65 সেমি। ওকে, 101.65 সেমি x0, তাহলে a0 হয়ে গেল, x0 হয়ে গেল। ওকে, এবার কি বলেছে না পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে গামা আর দেওয়া আছে, পারদের গামা আর রিয়াল 18.2 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, কাঁচের আলফা বের করতে হবে, কাঁচের আলফা = হার্ট। তাহলে গামা আর এর ফর্মুলা কি জানি, যে আমরা জানি গামা আর সমান কি ফর্মুলা হয় না গামা আর সমান v2 - v1, তাহলে v100 - v0 বাই v0t। ওকে, এই ফর্মুলা v100 - v0 v0t। তাহলে এখন দেখো v100 কত হবে, তাহলে এখন v0 কত হবে না v0 হচ্ছে a0 x0, আর v100 কত হবে
এ 100 এক্স 100, ওকে। তাহলে এখন A0 ইন্টু 100 আর এটা A100 ইন্টু 101.65, তাহলে এটা সেমি কিউব। তাহলে A100 মানে আবার কি হয়, আবার A100 মানে A0 ইন্টু 1 প্লাস বিটা 100 ইন্টু 101.65, তাহলে A0 ইন্টু বিটা মানে কত 2 আলফা, বের করতে হবে, ইন্টু 100 ইন্টু 101.65, ওকে। তাহলে A0 ইন্টু 1 প্লাস 200 আলফা 101.65, এত সেমি কিউব। দিস ইজ V0, V100। সাবস্টিটিউট দিস ভ্যালু, এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও, ওকে। দিলাম আমরা রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে এইটা 18.2 10⁻⁵, দিস ইজ V100 কত, দেখো A0 ইন্টু 1 প্লাস 200 আলফা ইন্টু 101.65 মাইনাস A0 ইন্টু 100, ওকে, 100 বাই V0 মানে A0 ইন্টু 100, টি মানে কত 100 মাইনাস 0, 100 মাইনাস 0 মানে 100, ওকে। তাহলে এখানে দেখো A0 যদি কমনলি কেটে যাবে আর এইটা 10⁻⁴, তাহলে 18.2 ইন্টু 10⁻⁴ মানে 10⁻⁻1, এখানে দিয়ে দিলাম। আর A0 দেখো কমন নিলে A0 কেটে যাবে, A0 কেটে গেলে কত হবে 1 প্লাস 200 আলফা 101.65 মাইনাস 100, ওকে। তাহলে এইটা হয়ে যাবে 1.82 প্লাস 100 মানে 1.82 প্লাস 100 মানে 101.82, এটা হবে 1 প্লাস এটা 101.600, 1 প্লাস 200 আলফা 101.65, তাহলে ওর 1 প্লাস 200 আলফা এটা হবে ভাগ করলে এটা হয়ে যাবে, ভাগ করবে 1. এটা ভাগ করবে 101.82 বাই 101.65, তাহলে এখানে 200 আলফা হয়ে যাবে, এটা প্লাস 1 করলে 1.5724, 1.5724 10⁻⁻3, তাহলে আলফা কত হয়ে যাবে না আলফা হয়ে যাবে বাই 200, তাহলে 8.36 10⁻⁻6, ওকে, পার ডিগ্রি সেলসিয়াস। অঙ্কটা বড় আছে একটু দেখবে, ওকে। আচ্ছা, আর লাস্ট অঙ্কটা করে দিচ্ছি আমি, সেটা হচ্ছে 18 দাগে 18 ভালো অঙ্ক, 18 অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আছে 18। আমি যখন তরল পথে প্রসারণ পড়িয়েছিলাম সেখানেও অঙ্ক এই টাইপের অঙ্ক বলেছিলাম। তো এটি কি বলছে দেখো, যে একটি কাঁচের ফ্লাস্কের ভিতরে আয়তন VCC, তাহলে কাঁচের ফ্লাস্কের ভিতরে আয়তন VC, তাহলে কী দেওয়া আছে প্রদত্ত ফ্লাস্কের আয়তন, ফ্লাস্কের আয়তন হচ্ছে ধরো V সেমি কিউব, ওকে। ফ্লাস্কটির মধ্যে কত আয়তনে পারদ রাখলে, আচ্ছা কাঁচের আলফা আছে, পারদের গামা আছে, ওকে। তাহলে কাঁচের আলফা আছে, তাহলে গামা মার্কারি দেওয়া আছে, আর আলফা গ্লাস দেওয়া আছে, আলফা গ্লাস গামা মার্কারি 1.8 10⁻⁻4 পার ডিগ্রি সেলসিয়াস, আর 9 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে তুমি গামা গ্লাস বের করলো, 3 আলফা গ্লাস 3 ইন্টু 9 মানে 27 10⁻⁻6, ওকে, এত পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আমরা কি জানি যে ফ্লাস্কের মধ্যে কত আয়তনে পারদ রাখলে ফাঁকা অংশের আয়তন সকল উষ্ণতা সমান থাকবে। তাহলে দেখো সাপোজ এইটা কাঁচের ফ্লাস্ক, এতে ভিতরে পারদ আছে, ধরো কালি মানে পারদ তুমি মনে করো, এটা ফ্লাস্ক,
ফাঁকা অংশের আয়তন দেখো, তুমি দেখতে পাচ্ছ সাদা অংশটা, এটা ফাঁকা অংশ। তাহলে একে উত্তপ্ত করা হলো টি ডিগ্রি সেলসিয়াসে। ফাঁকা অংশের আয়তন যে কোনো উষ্ণতায় সমান থাকবে, মানে কি না এই নলের প্রসারণ আর এই যে কালির প্রসারণ, মানে এখানে ফ্লাস্কের প্রসারণ সমান তরলের প্রসারণ, মানে পারদের প্রসারণ, ওকে, সমান হতে হবে, তাই না? তো ধরা যাক তাহলে ফ্লাস্কের মধ্যে, কত এক্স সিসি, এক্স সেমি কিউব পারদ রাখলে, এক্স সেমি কিউব পারদ রাখতে হবে আর কি, রাখলে তার ফাঁকা অংশের আয়তন সকল অংশের সমান থাকবে। রাখলে উহার ফাঁকা অংশের আয়তন সকল উষ্ণতায় কি থাকবে, সমান থাকবে, ওকে। তো ধরা যাক উষ্ণতা বৃদ্ধি আমরা ধরলাম টি ডিগ্রি সেলসিয়াস, ধরা যাক উষ্ণতা বৃদ্ধি টি ডিগ্রি সেলসিয়াস, মানে টি ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এক্ষেত্রে কী হয় না, এক্ষেত্রে শর্ত হলো যে কখন সমান থাকবে, সকল উষ্ণতায় ফাঁকা অংশের আয়তন সমান থাকবে। তাহলে এক্ষেত্রে শর্ত কি না, এক্ষেত্রে শর্ত হলো যে পারদের আয়তন প্রসারণ সমান পাত্রের, মানে ফ্লাস্কে আর কি। তাহলে পারদের আয়তন প্রসারণ আমরা ফ্লাস্কের মধ্যে এক্স সিসি আয়তন পারদ রেখেছি, ওকে। আর তাহলে পারদের আয়তন প্রসারণ সমান, পারদের মানে কি, তরলের আয়তন প্রসারণ সমান ফ্লাস্কের মানে পাত্রের, আয়তন প্রসারণ, ওকে। এইটা হলেই তাহলে সকল উষ্ণতায় পারদের মানে তরলের ফাঁকা অংশের আয়তন সমান থাকবে, ওকে। তাহলে আয়তন প্রসারণ ফর্মুলা কি না, পারদের আয়তন কত, পারদের আয়তন দেখো এক্স সিসি, তাহলে এক্স গামা মার্কারি টি, আর এটা কত ফ্লাস্কের আয়তন কত ভি, তাহলে ভি গামা গ্লাস টি, টি ক্যান্সেল হয়ে গেল, আমার দরকার এক্স, তাহলে এক্স সমান হয়ে গেল যে গামা গ্লাস বাই গামা মার্কারি হোল ইন্টু ভি, ওকে। তাহলে এক্সটা হয়ে যাবে গামা গ্লাস মানে ফ্লাস্কের আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো এইটা হলো কি হলো না, তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে পারদের কি, তরলের ফ্লাস্কের মানে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ইন্টু পাত্রের আয়তন, ওকে। ভ্যালুগুলো পুট করে দাও। গামা গ্লাস মানে দেখো 27 10⁻⁻6 বাই গামা মার্কারি কত 1.8 10⁻⁴ হোল ইন্টু ভি। এটা ক্যালকুলেশন করলে আসবে, এটা 27 বাই 180, 180 ভি। তাহলে যদি আমি 9 দিয়ে কেটে দিই, 9 3 27 20, 3 20 ভি, ওকে। এক্স সমান হয়ে গেল 3 20 ভি, ওকে। তাহলে তরলের প্রসারণে আমি কিছু অঙ্ক তোমাদের করালাম, হ্যাঁ। আর অন্য কোনো অঙ্ক না পারলে আমাকে জানাবে অবশ্যই। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।